কিন্তু বাংলার সমস্যা হচ্ছে আপনি বই নির্বাচন করবেন কোনটা। যেমন ঠাকুর দাদার থলে ঠাকুরমার ঝুলি, এগুলো এত সুন্দর বাংলা, এটা এভরেজ করার প্রয়োজন নাই। বাচ্চা এগুলো আপনি শুধু একটা বই পড়াবেন শুধুমাত্র খবর দেওয়ার জন্য নয়, তার ভাষা সৌন্দর্য বোঝাবার জন্য বাংলা ক্লাসিকের ক্ষেত্রে। কিন্তু কতগুলি বই আছে কঠিন, যেমন বঙ্কিমের কপাল কুণ্ডলা। বঙ্কিম শেষের দিকে লেখা আরো প্রাঞ্জল হয়ে উঠছিল, প্রথম দিকে তার ভাষা কঠিন ছিল। দুর্গেশ নন্দিনী, আমি ক্লাস 10-এ পড়ার সময় কপাল কুণ্ডলা প্রথম পড়ি। এত কঠিন যে ডিকশনারি তো আমি সব অর্থ বুঝতে পারি না, কিন্তু কোথায় যেন একটা কবিতার মধ্যে একটা মাদকতা গুণ আছে বঙ্কিমের লেখায়। আমি ওই নেশাগ্রস্ত হয়ে পড়েছি, কিছুটা বুঝেছি কিছু বুঝি নাই। ভাষার যে অদম্য আকর্ষণীয়তা, আমাদের বাচ্চাদেরকে কখনোই আন্ডার এস্টিমেট করতে নেই। আরেকটা উদাহরণ বলি, আমি কোন শিশু ছিলাম কিনা জানি না, আমি যখন বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে আসছি তখন আহম স্যার বললো যে তুমি অবনীন্দ্রনাথ ঠাকুর পড়ো নাই। আমি না, আমি যে মূলত ছিলাম সেখানে তো অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনি নাই, আমি কোথাকার জঙ্গল থেকে এসেছি। তখন বুড়ো আংলা ইত্যাদি পড়া শুরু করলাম। সে আরেকটা মাদকতার জগৎ। আমি যে এক একটা সময় জীবনের একটা আবিষ্কার আমরা করি, শিশুদেরকে কেন সে আবিষ্কারের সাথে আমরা বঞ্চিত করবো? বঞ্চিত করি কি জন্য? স্কুলের লাইব্রেরি নাই, স্কুলে যে বই থাকে একটা শিশু নিজে আবিষ্কার করে, তাকে বিশ্বাস করতে হবে। এখন আমি হয়তো একমাত্র ছাত্র নই, আমি সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী যে কোর্টে পড়তাম, আমেরিকানরা বস্তা বস্তা অনুবাদের বই দিয়ে যেত, তার অধিকাংশ কোয়ালিটি খারাপ। এরনেস্ট হেমিংওয়ে বলেন আর আমেরিকার সূর্যমামার রথে বলেন, আপনার সেখানে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী বলেন, আমেরিকার যে বই আছে ইউজিন ওনিলের চতুষ্ট নাটক, যা ছিল মাস্টারদের কাছ থেকে নিয়ে নিয়ে পড়েছি। ফলে হচ্ছে কি, কিছু বুঝেছি, কিছু বদহজম হয়েছে, মাঝে মাঝে দাস্তা হয়েছে, কিন্তু বুঝতে পেরে বুঝলাম যে আমেরিকা একটা বিরাট সাহিত্য আছে। ফকনার বলে একটা লোক আছে, 1950-এ নোবেল পুরস্কার পেয়েছিলেন। একটা লোক আছে। ফলে আমেরিকার প্রতি যে বিদ্বেষটা রাজনীতি ক্ষেত্রে ছিল, সেটা আস্তে আস্তে কমতে শুরু করলো আমেরিকার সাহিত্য পড়তে পড়তে। মানে আর যাই হোক, আমেরিকা একটা বিশাল সাহিত্য তৈরি করেছে। মিসিসিপি তীরে, বিশেষ করে সবচেয়ে বেশি পছন্দ করতাম এই যার নাম মার্ক টোয়েন, তাই না? কিন্তু এত কঠিন যে বুঝতে না। পরে দেখলাম আমাদের একজন আছে হোসেন রিদওয়ান আলী খান, অনেক ভালো অনুবাদ করেছে বাংলায়। আপনার তার লেখা পড়েছেন জানি না, দুটোই করেছে অনুবাদ। শিশুদেরও দিতে পারেন আপনি এগুলি পড়ার জন্য। আমি বেশি জানি না, স্কুলের মাস্টারি করার মতো অভিজ্ঞতা আমার হয় নাই। আমাদের অধ্যাপক আব্দুল রাজ্জাক একবার আনিসুজ্জামান থেকে জিজ্ঞাসা করেছিলেন, এই শিশুদের জন্য বই লেখেন, আপনি যদি সত্যি দেশের ভালো করতে চান বিদ্যালয়ে পড়ান। বলে আমি তো স্কুলে পড়াইতে পারি না। বলি স্কুলে পড়াইতে পারেন মানে আপনি লেখাপড়া করেন নাই। এটা কেন আগে তো উপেন্দ্র কিশোর রায় চৌধুরীকে করেন নাই? আমাদের রামায়ণ মহাভারতের 17তে এভরিস্ট এডিশন আছে। আরবগুলো যদি আমি কিন্তু এভরিস্ট এডিশনেই পড়েছি। পারস্যটা যদি আরবগুলো যদি উনি পড়ি ইচড়ে পেকেছি প্রাইমারি স্কুলে থাকতে। প্রথম বই জীবনে আমি কোনটা পড়ি জানেন? ডালিম কুমার। আমি ক্লাস 2-তে পড়ি তখন, 1964 সন। আমাদের বাড়িতে 1 বা 2 হবে, জসিমউদ্দিনের একটা ওই যে মেরুন কভারের রক্তাভ কভারের একটা ডালিম কুমার পড়ে আছে এখানে। কেমন তো পড়তে বলেন। বাড়িতে বই থাকলে কোনো কোনো বাচ্চাকে পিক আপ করবে। আপনি বাচ্চাদের জন্য বই রাখেন, আর বাংলা সাহিত্যে পুরনো বই যেগুলো সংক্ষিপ্ত রূপ আছে সেগুলি কেনেন, নতুন সংক্ষিপ্ত রূপ করেন, অসুবিধা নাই। রবীন্দ্রনাথের বই করতে পারেন, এখন এমনকি আমাদের আধুনিককালের বই করতে পারেন। যে বই দেবেন শিশুরা বুঝবে না, এটা মনে করা ঠিক নয়। শিশুদের কখনোই আন্ডারস্টিমেট করতে নাই। শিশু মানে নানা বয়সের শিশু আছে, আপনি গ্রেডুয়েশন করবেন। এই যে ফিনল্যান্ডের স্কুল সম্পর্কে যে গল্প পড়লাম, বলে যে শিশুদেরকে ওখানে পড়তে বাধ্য করা হয় না, তাকে আপনি এমনভাবে খেলাধুলা করাবেন সে বই নিবে পেকে করে। মানুষকে বিশ্বাস করা ভালো। ধন্যবাদ।